নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কয়েকদিন আগে আমরা মাকে সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে পুজো দিয়েছিলাম, যার মধ্যে এই মালাটাও ছিল আমাদের নিজের হাতে বানানো। তাদের হয়তো অনেকেরই ইচ্ছে হয় মাকে নিজের হাতে সাজাতে। এক্ষেত্রে আপনাদের বাধা হয়ে দাঁড়ায় উপযুক্ত পদ্ধতি এবং বাজেট। তো চলুন বন্ধুরা, সহজে এটা কীভাবে বাড়িতে বানাবেন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আপনাদের দুটো সমান মাপের দড়ি কেটে নিতে হবে, এই যে যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে। এরপর কেটে নিতে হবে একটি আলু, যেটি মাঝ বরাবর সমানভাবে কেটে নিতে হবে। আলুটি কাটার মূল কারণ হচ্ছে এই সূঁচটা উলম্বভাবে গেঁথার জন্য। এবার ভগবানের নাম নিয়ে মালাটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলি খুবই সতেজ, যেটা আমরা হাওড়া মল্লিকহাট থেকে কিনে এনেছিলাম। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার প্রোফাইলে ভিডিওটি দেখবেন। এই যে ফুলগুলো যেভাবে নেওয়া হচ্ছে, যার সামনের দিকটা অনেকটা বাইরের দিকে থাকবে এবং পিছন দিকটা সূচের মধ্যে ঢোকাতে হবে। তো এইভাবেই একে অপরের ওপর বিপরীত দিক করে 6টি বা 8টি করে ফুল এরকম করে থোকা গাঁথতে হবে। আর যখন আপনার হাতের গাঁথা মালা ভগবানের গলায় চড়বে, তখন সেটা দেখে আপনার মনটা খুবই আনন্দে ভরে উঠবে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন দড়ির পশ্চাৎভাগটা একটু বাড়িয়ে রাখা হয়েছে। এর মূল কারণ হচ্ছে মালার দুটি অংশকে যখন সংযুক্ত করা হবে, তখন এই বর্ধিত দড়িটি কাজে লাগবে। আর এই মালাটি পরিপূর্ণ করে তুলতে অবশ্যই প্রয়োজন উপযুক্ত সময় এবং ধৈর্য, যে দুটির মধ্যে একটুকু আমার তেমনভাবে ছিল না। যাই হোক, মালার অংশটি এতখানি হলে এবার তোমরা পরবর্তী কাজ, যেমন জিপসি, এই যে জিপসিটিকে তোমরা এরকম 3-4টে বা 5টি এরকম ঝাড় নিয়ে দড়ি দিয়ে এমনভাবে বাঁধতে হবে যার মধ্যভাগটা সূচে সমানভাবে ঢুকতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সঠিকভাবে বাঁধা হয়েছিল বলে সহজেই সূচের মধ্য দিয়ে প্রবেশ করতে পারছে। জিপসি ফুলগুলোও কিন্তু ছিল সতেজ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাপার হচ্ছে এখান থেকে, বা আপনি যদি লোকাল মার্কেট থেকে জিনিসগুলো কেনেন, তাহলে অনেকটাই দাম পড়ে যাবে। যাই হোক, জিপসি কাজ শেষ হওয়ার পর 3টে গোলাপ বা 4টি গোলাপ একে অপরের বিপরীত দিকে সাজিয়ে আপনাকে এরম ছড়িয়ে নিতে হবে, যাতে এটা দেখতে খুব ভালো লাগে। আর এই গোলাপের এই কাজটা শেষ হলে আরেকটি পার্ট জিপসি, যেমনটা আগে দেখালাম সেরকম আরেকটি পার্ট দিতে হবে, যেটা হয়তো ভিডিওতে দেখানো হলো না, তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, খারাপ গোলাপের পাপড়িগুলোকে অবশ্যই বাছাই করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এর ভিউটা কত সুন্দর। ঠিক এইরকমভাবেই সঠিক নিয়ম মেনে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গাঁথতে হবে। এই যে মালাটা গাঁথা হচ্ছে, তো এই মালাটি আপনি যদি কোনো দোকান থেকে কেনেন, তো সেক্ষেত্রে আপনার মিনিমাম 1,500 টাকা তো নেবেই। কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই ফুলগুলো আমরা 5 কিলো কিনেছিলাম, যেটার দাম ছিল 100 টাকা, মানে প্রতি কিলো 20 টাকা করে। তো এখানে আমাদের 3 কিলোর মতো ফুল লেগেছিলো, তো 3 কিলো 60 টাকা, আর হয়তো প্রাসঙ্গিক মোটামুটি ধরুন আর 200 টাকা, মোটামুটি 250 টাকা খরচ হয়েছিল। এবার মালার দুটি অংশ আপনাদের দেখানো হচ্ছে। এখানে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যাতে মালায় জিপসি এবং গোলাপটি সমান অনুপাতে থাকে। এবার তৈরি হচ্ছে মালার নিচের অংশটি। এটি তৈরির জন্য প্রথমে আপনাদের একটি গোলাপ সর্বনিম্নে প্রান্তে দিতে হবে, এবং তারপরে জিপসির একটি পার্ট, এবং সর্বশেষে আপনাদের ওই রজনীর পার্টটি যেমনভাবে মালাতে গাঁথা হয়েছিল সেইভাবে সেমভাবে গাঁথতে হবে। ভিডিওটি একটু বড়ই হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। আরে না, বড় করলে এই সমস্ত পদ্ধতিটা দেখানো যেত না। যাই হোক, এবার এরকম এই লকেটটা তৈরি। এবার মালার দুটি প্রান্তকে ভালো করে সংযুক্ত করা হচ্ছে। তো মালা দুটো প্রান্ত সংযুক্ত হয়ে যাওয়ার পর আপনাদের এবার লকেটটাকেও সংযুক্ত করতে হবে। এটা কিন্তু ভালোভাবে সংযুক্ত করতে হবে, যাতে কোনো কারণে এটা খুলে না পড়ে যায়। তো মালা মোটামুটি শেষেরই পথে। এবার আপনারা পুরো মালাটি দেখতে পাচ্ছেন। তো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাদের এই মালাটা ভগবানের জন্যে কেমন হয়েছে। জয় মা রাজুলি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। নমস্কার।